আসসালামু আলাইকুম। আমার তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে স্ক্যানএফ ব্যবহার করতে হয়। তো স্ক্যানএফ ব্যবহার করার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে প্রিন্টএফ। তো আমরা জানি যে কিভাবে প্রিন্টএফ করতে হয়। প্রিন্টএফ মানে হচ্ছে আমরা যদি কোনো জিনিসকে স্ক্রিনে দেখতে চাই, যে আমি এটা স্ক্রিনে দেখতে চাই, মানে হচ্ছে আউটপুট দেখতে চাই, তো ওই জিনিসটাই আমরা প্রিন্টএফে লিখি। তো স্ক্যান এফ এম আমরা এর আগে যে কাজগুলো করেছি, যেমন আগে আমরা নিজে মান দিয়ে দিতাম, যেমন ধরেন ইন্ট লিখে বলতাম যে a ইকুয়ালস টু 5, হচ্ছে মনে করেন b ইকুয়ালস টু 6, এরকম করে আসলে মানটা আগে দিয়ে দিতাম। তো আমি চাচ্ছি যে এই মানটা আমি ইউজার থেকে নিতে চাই, অর্থাৎ কিবোর্ড থেকে। আমরা যে কম্পিউটারে যেই কিবোর্ডটা থাকে ওই কিবোর্ড থেকে আমরা কি করতে চাই, মানগুলো ইনপুট করতে চাই। তো এইটার কারণ, এইটা করতে গেলে আমাদের যা লাগে সেটা হচ্ছে স্ক্যানএফ। অর্থাৎ স্ক্যানএফ যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি করব, কিবোর্ড থেকে ওই মানগুলো নিতে পারবো। যেমন হচ্ছে আমি মনে করেন এ বি নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু এই দুইটা ভেরিয়েবল আমি কোনো মান রাখিনি। এই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে হচ্ছে সে মেমোরিতে দুইটা জায়গা আমার জন্য খালি করে দিল, কিন্তু ওই দুইটা জায়গায় আমি কোনো মান রাখি নাই। এখন আমি ওই দুইটা জায়গায় মান রাখতে চাই কিসের মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে। আমি কিবোর্ড থেকে রাখতে চাই। তাহলে আমি রাখলাম মনে করেন যে %d আর একটা হচ্ছে %d, অর্থাৎ দুইটা মান আমি রাখতে চাই, এই জন্য দুইটা দিলাম। তো আমি লিখলাম যে m%a, m%b। তার মানে হচ্ছে কি, সে m%টা হচ্ছে কি, আপনি যেই মানটা রাখতে চান, যেই জায়গাটা রাখতে চান, এই অ্যাড্রেসটাকে নির্দেশ করছে। অর্থাৎ এই যে এই m%টা সে অ্যাড্রেস নির্দেশ করে, অর্থাৎ এর জন্য একটা অ্যাড্রেস মেমোরিতে খালি হয়েছে না, ওই খালি জায়গাটা কি করে, m%টা নির্দেশ করে যে আপনি যে মানটা ইনপুট করবেন। এখন স্ক্যানএফ মানে হচ্ছে ইউজার থেকে, আমরা কিবোর্ড থেকে যে মানটা ইনপুট দেব সে এর মধ্যে নিয়ে রাখবে, অর্থাৎ অ্যাড্রেসকে নির্দেশ করে। বি এর জন্য সে বি এর জায়গায় নিয়ে বি এর ভ্যালুটা রাখবে। প্রথমে আমি যেই মানটা এন্টার করব সেটা হচ্ছে এ এর জায়গায় রাখবে, তারপরে আমরা বি এ যে মানটা এন্টার করবো সেটা বি এর জায়গায় রাখবে। তো এটা আমরা দেখতে চাচ্ছি আসলে রাখি কিনা। তাহলে আমি দিলাম যে প্রিন্ট এফ, বলে দিলাম যে ইউর এন্টার্ড নাম্বার, ইউর এন্টারেড নাম্বার। তো ইউর এন্টার্ড নাম্বার দিয়ে আমি কি করব, আমি দুইটা নাম্বারই আউটপুট যাচ্ছি, তার মানে হচ্ছে %d, আমি দুইটা নাম্বার যাচ্ছি। কি কি নাম্বার যাচ্ছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, রাইট? তাহলে এখন আমরা এটাকে রান করে দেখি যে কি অবস্থা। আচ্ছা, তো রান করার পরে এখানে আসলো, তার মানে হচ্ছে আমরা বলছি যে দুইটা নাম্বার কি করতে হবে, এন্টার করতে হবে। তো আমি 4 and 5 দুইটা নাম্বার এন্টার করলাম। দেখেন ইউর এন্টার নাম্বার ইজ 4 5। তার মানে হচ্ছে আমি আমি চাচ্ছি যে এই দুইটা নাম্বারকে যেন সে আলাদা আলাদা দেখায়। তাহলে \n, তার মানে হচ্ছে প্রথমে সে এই %d-কে কী করবে, প্রিন্ট আউট করবে। তো প্রিন্ট আউট করার পর দেখবে একটা \n, \n হচ্ছে নেক্সট লাইন, সে একটা নতুন লাইন নেবে, নিয়ে তারপরে এই %d-কে ইয়ে করবে, শু করবে। যেমন আমি এখন যদি বলি যে এর আগের মতোই আমি 4 এবং 5 দুইটা নাম্বার দিলাম। দেখেন ইউর এন্টার নাম্বার 4, তারপর একটা নতুন লাইনে গিয়ে আবার 5 করেছে, অর্থাৎ এই এন মানে হচ্ছে নেক্সট লাইন। এখন যদি আমি এই জায়গায় টি দেই মানে হচ্ছে একটা ট্যাব খুলবে। ট্যাব মানে হচ্ছে কি, একটু জায়গা, অর্থাৎ স্পেস আমরা ব্যবহার করি না, দুইটা তিনটা স্পেস ব্যবহার করলে যেটুকু জায়গা খালি হয় ওই রকম একটা জায়গা খালি করে দেবে, এটাকে বলা হয় ট্যাব। তো আমি যদি আবার 4 5 এন্টার করি, দেখেন কি হয় ব্যাপারটা। এই যে দেখছেন একটা স্পেস খালি করে দেন, প্রথমে 4 করেছে, তারপর একটা ট্যাব, তারপর হচ্ছে 5। তো এরকম ব্যাপারটা। তো এখন আমি এই জিনিসটা বোঝার জন্য, যেমন ধরেন এখন আমি যদি এটাকে রান করি তাহলে কি হয় দেখেন। তো কি হচ্ছে, ব্ল্যাক একটা স্ক্রিন আসছে। তো এই ব্ল্যাক স্ক্রিন আমরা কিভাবে বুঝবো যে আমার নাম্বার এন্টার করতে হবে না ক্যারেক্টার এন্টার করতে হবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা প্রিন্টএফ ব্যবহার করতে হবে। তো আমি যদি প্রিন্টএফটা ব্যবহার করে দিই তাহলে ইউজার বুঝতে পারবে যে আসলে সে কি করতে চায়। যেমন আমি যদি এখানে বলে দিই প্রিন্টএফ enter two integer number, তো সে বলে দিল যে এন্টার টু ইন্টিজার নাম্বার। তো এখন আমি যদি এটা রান করি তাহলে দেখেন সে কী করবে, এই দেখেন এন্টার টু ইন্টিজার নাম্বার। তার মানে হচ্ছে কি, আমাকে সে বলতেছে আপনি দুইটা ইন্টিজার নাম্বার এন্টার করেন। তো আমি 4 এবং 5 ইন্টিজার এন্টার করলাম, তাহলে সে ইউর এন্টার নাম্বার ইজ 4 5। ব্যাপারটা বুঝে আসছে? যেমন আপনি যদি এখানে যা লিখবেন তাই তো আউটপুট দেবে। প্রিন্টএফে আমরা যা লিখবো সে তাই আউটপুট দেবে। এটা আসলে আমি একটা ডিরেকশন হিসেবে কাজ করলাম। যেমন আমার এই কোডটা যদি অন্য কেউ রান করে তাহলে তো সে বুঝতে পারবে না যে আমার কি করতে হবে। তাহলে আমি তাকে বলে দিলাম যে আপনি দুইটা ইন্টিজার নাম্বার এন্টার করেন, আপনার ইন্টিজার নাম্বারগুলো হচ্ছে আপনি যে নাম্বারগুলো এন্টার করেছেন সেটা সে শো করবে।
তো এটা আসলে কিভাবে কাজ করে আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্য একটা পদ্ধতি হচ্ছে, যেমন মনে করেন যে একজন অন্ধ লোক এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো এই অন্ধ লোকটা কী করবে, এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাবে। তো এই রাস্তাটা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, এটা মনে করেন এই রাস্তাটা হচ্ছে আমার একটা কোড, আমি যে কোডটা লিখলাম এই রাস্তাটা হচ্ছে আমার কোড, এই যে এই রাস্তাটা। তো আমি অন্ধ লোককে যদি বলি যে আপনি এদিকে হাঁটেন, তাহলে সে এদিকে যাবে। যাওয়ার পরে সে কী করবে, যখন এই জায়গাটাতে আসবে তখন সে কী করবে, সে যদি এদিকে যায় তাহলে তো পড়ে যাবে, রাইট। তাহলে আমাদের কি করতে হবে, তাকে বলতে হবে যে আপনি নিচের দিকে যান। এটাই হচ্ছে প্রিন্ট এফ। প্রথমে সে সোজা আসলো, আসার পরে এখানে এসে দেখলো যে আমার এখন কি করতে হবে, আমার তো যাওয়ার মানে, তখন আমরা প্রিন্ট এফে বলে দেবো যে আপনি নিচের দিকে যান। তো ইউজারকে যখন আমরা কোনো কিছু বলতে চাই তখন আমরা তাকে কি বলবো, প্রিন্ট এফ দিয়ে ওই প্রিন্ট এফের ভিতরে আমরা যা বলবো, যেমন এই যে এখানে আমি প্রিন্ট এফের মধ্যে যা বললাম, ইউজার বুঝতে পারছে যে হ্যাঁ আমাকে এখানে দুইটা ইন্টিজার নাম্বার কী করতে হবে, এন্টার করতে হবে। তার মানে হচ্ছে ইউজারকে আমাদের বলে দিতে হবে যে আপনি এই কাজটা করেন, তারপরে এই কাজটা করেন, তারপরে এই কাজটা করেন। যেমন আমি মনে করেন যে এখানে আবার বলে দিলাম যে মনে করেন এখানে আমি সাম নামে একটা ডিক্লেয়ার করলাম যে সাম, ঠিক আছে। তো আমি এখানে সাম নামে আরেকটা ডিক্লেয়ার করলাম। তো এখানে আমি বলতে চাইছি যে প্রিন্ট এফ, তারপরে মনে করেন যে বললাম সাম ইকুয়ালস টু হচ্ছে কত, সাম ইকুয়ালস টু হচ্ছে %d a প্লাস বি। আমি চাচ্ছি যে a প্লাস বিকে করে দিতে, ঠিক আছে। সামের মধ্যে সে কী করবে, a প্লাস বি এর মানটা রাখবে। তো আমি এটা চাচ্ছি, তো রাখলো। আচ্ছা, তো মনে করেন যে 4 and 5 দুইটা নাম্বার দিলাম, ইউর ইন্টারেট নাম্বার 4 5, তারপর হচ্ছে সাম হচ্ছে 9। 4 এবং 5 যোগ করে যে রেজাল্টটা হয়েছে সে কিন্তু 9 নিয়ে এখানে রেখেছে। কিন্তু এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে সে যে এ বি যোগ করে এখানে রাখলো, এখন আমি যদি এই সামটা না দিতাম, এই সামটা আমি লিখি নাই, মনে করেন আমি সাম লিখি নাই, আমি রান করলাম, রান করার পরে সে কিন্তু কী কী দেবে, আমি 4 এবং 5 যদি দিই তাহলে সে রেজাল্টটা দিবে, যেমন দিল 4, আচ্ছা 9 দিয়েছে, আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে হবে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকস্ল্যাশ এন দিলে আপনার নাম্বারটা আর একসাথে থাকবে না, বুঝতে সুবিধা হবে। তো হচ্ছে এই দেখেন ইওর ইন্টার নাম্বার 4 5, এই দুইটা নাম্বার কী করলো, যোগ করে রাখছে। এখন কেউ যদি যোগ অঙ্ক না পারে সেক্ষেত্রে কি বুঝতে পারবে যে 9টা আসলে কি, হায় হায় 9 কি, এটা কেমনে পাইলো, 9 এলো কই থেকে, এটা কি হইলো, সে তো এটা বুঝতে পারবে না। তাইলে আমাদের পার্সেন্ট ডি এর আগে বলে দিতে হবে যে সাম, সাম মানে হচ্ছে কি যোগ, ইকুয়ালস টু কি পার্সেন্ট ডি। তার মানে হচ্ছে সে তখন বুঝতে পারবে যে ও আচ্ছা, যোগ করে 4 এবং 5 যোগ করে কি করেছে সে, এই যে সাম ইকুয়ালস টু 9। তার মানে সে বুঝতে পারতেছে হ্যাঁ 4 এবং 5 যোগ করে 9 হয়, ঠিক আছে, হ্যাঁ তার মানে হচ্ছে যোগ করেছে সে। তাহলে আমরা মূলত প্রিন্টএফটা কেন ব্যবহার করি, যে আউটপুটটা আমরা দেখতে চাই ওইটার জন্য, এবং এই প্রিন্টএফ দিয়ে আমরা ইউজারকে ডিক্লেয়ার করতে পারি যে ইউজার তুমি এই কাজটা করো, ইউজারকে ডিরেকশন দিতে পারি যে তুমি এইটা করো তারপরে ওইটা করো, ঠিক আছে। তো আমরা কিভাবে স্ক্যানএফ করতে হয় সেটা বুঝলাম, এখন কিভাবে স্ক্যানএফ করে যোগ করতে হয় তাও বুঝলাম। তো আপনাদের জেনারেলি এইভাবে না করে ইচ্ছে করলে আপনারা আর একটু সহজ সিস্টেমে করা যায়, যেমন আমরা যে সাম ডিক্লেয়ার করেছি ওই সামের মধ্যে আসলে অনেক কঠিন হয়ে যায়। তো আমরা আর আগের মতো করি আমরা আগে যেভাবে ডিক্লেয়ার করে করতাম, যেমন সাম ইকুয়ালস টু চাচ্ছি এ প্লাস হচ্ছে বি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ইন্টার নাম্বারটা লাগবে না, এটা কেটে দিই, তাহলে হচ্ছে সাম ইকুয়ালস টু, এবার এইখানে এ প্লাস বিটা দিতে হবে না, আপনি সাম দিলেই রেজাল্টটা চলে আসবে। তো আমি সাম দিয়ে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন যদি আমি রান করি, আমি দিলাম মনে করেন 4 and 5, তাহলে হচ্ছে সাম 9। ঠিক এই জিনিসটা কিভাবে কাজ করলো সেটা দেখেন, যেমন ধরেন প্রথমে সে ইন্টেজার দেখলো যে এ এবং বি সাম, তার মানে 3টা ভেরিয়েবল দেখেছে। তো 3টা ভেরিয়েবল দেখার পরে প্রিন্টএফ দেখলো, দেখার পর দেখবে যে এন্টার 2 ইন্টেজার নাম্বার, তো দুইটা ইন্টেজার নাম্বার ডিক্লেয়ার মানে সে এন্টার করতে বলেছে, কাকে এন্টার করতে বলছে, ইউজারকে। তো স্ক্যানএফ দিলাম, ইউজার দুইটা ইন্টেজার নাম্বার ইনপুট দিবে। তো হচ্ছে এ এবং বি দুইটা নাম্বার সে ইনপুট দিল, দেওয়ার পরে দেখলো যে এ এবং বি ইনপুট দিল, দেওয়ার পরে এ বিকে যোগ করে সামের মধ্যে নিয়ে রেখে সামটা আউটপুট। বাকি সবটা স্ক্যানএফ ছাড়া বাকি সবটাই হচ্ছে আমরা এর আগের সিস্টেমে করা। তো আপনারা এবার বুঝতে পেরেছেন কীভাবে যোগ করতে, আমি আবার রান করে দেখাই যে কীভাবে করতে হয়। যেমন এর আগে আমি শুধু 4 5 দিয়েছি, আমি এখন 7 এবং 8 দিলাম, দেখেন হচ্ছে 15। তার মানে হচ্ছে যে সে এই দুইটা ভ্যালু যোগ করে দেন সে রেখেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এর পরের টিউটোরিয়ালে তো কিভাবে ইফ অ্যান্ড এলস
মানে কীভাবে ইফ এলসের কাজ করতে হয় ওইটা দেখাবো, এবং আরেকটা জিনিস আমাদের বাকি আছে সেটা হচ্ছে ক্যারেক্টার, কীভাবে